হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি আপনার সন্তানকে পড়াতে বসাতে ক্লান্ত হয়ে যান, ধমক, বকুনি, কান্না, যুদ্ধ, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। কারণ পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানীরা বলেছেন, পড়াতে বসানোই সবচেয়ে বড় ভুল। বাচ্চাকে পড়াতে বসাতে হয় না, এই একটা জিনিস বদলান, সন্তান নিজে থেকেই পড়বে। এই লাইনটি আমি কেন বলছি, এই বিষয়ে রিসেন্টলি আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, আপনারা খুবই পছন্দ করেছিলেন। সেই জন্যই নতুন আঙ্গিকে নতুন ভাবে নতুন কিছু ইনফরমেশন নিয়ে সায়েন্টিফিক আলোচনা সহ আপনাদের সাথে আবারও কিছু ইনফরমেশন শেয়ার করছি এই বিষয়ে এই ভিডিওটির মাধ্যমে। ডক্টর এপিজে আব্দুল কালাম, আলবার্ট আইনস্টাইন, এমনকি আধুনিক নিউরোসায়েন্স সবাই কিন্তু একটাই কথা বলেছেন, লার্নিং কখনো ফোর্স দিয়ে হয় না। কিন্তু আমরা বাবা মা ঠিক উল্টোটাই কিন্তু করি এবং করছি। আজকের ভিডিওটিতে আপনাদেরকে বলবো ওই একটা জিনিস যেটা বদলালেই সন্তান নিজে থেকেই পড়তে বসবে, পড়াকে ভালোবাসবে, ভবিষ্যতে আপনাকে ধন্যবাদ দেবে। তো দ্য ওয়ান থিং, সেই একটা জিনিসের কথা এখন আপনাদের সাথে আমি শেয়ার করব। সন্তানকে পড়াতে বসাতে হয় না যদি আপনি বদলান ভয় এবং চাপের পরিবেশ। সায়েন্স কি বলছে এই বিষয়ে? নিউরোসায়েন্স ফ্যাক্ট হচ্ছে, বাচ্চার ব্রেনে দুটো সিস্টেম থাকে, ফিয়ার ব্রেইন যেটা আমরা জানি অ্যামিগডালা, আরেকটি হচ্ছে লার্নিং ব্রেইন প্রিফ্রন্টাল কর্টেক্স। ভয়, চাপ, ধমক দিলে লার্নিং ব্রেইন বন্ধ হয়ে যায়। হার্ভার্ড ব্রেইন স্টাডি বলছে, এ স্ট্রেসড চাইল্ড ক্যান নট লার্ন ইফেক্টিভলি, অর্থাৎ বাচ্চাকে জোর করলে শেখা বন্ধ হয়ে যায়, ভয় দেখালে আগ্রহ জিরোতে নেমে পড়ে, জিরোতে নেমে যায়, আগ্রহ শূন্য থাকে। এই বিষয়ে আলবার্ট আইনস্টাইন কি বলেছিলেন? আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, ইট ইজ এ মিরাকল দ্যাট কিউরিওসিটি সারভাইভস ফর্মাল এডুকেশন। এটাকে যদি সহজভাবে বাংলায় আমি আপনাদেরকে বোঝাই, শিক্ষা ব্যবস্থা বাচ্চার স্বাভাবিক কৌতূহল মেরে ফেলে। আপনার সন্তান পড়তে চায় না, তার মানে কিন্তু সে অলস না, সে কৌতূহল হারিয়েছে। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের জীবনের একটি সত্য ঘটনা রয়েছে। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার ছোটবেলায় টপার ছিলেন না, কেউ জোর করে কিন্তু ওনাকে পড়াতেন না, কিন্তু তিনি বলেছেন, My teachers never humiliated me, they made me feel capable. কেউ বলেনি তুই পারবি না, কেউ বলেনি এটা না পারলে শেষ। এই যে এরকমটা বলা হয়নি বা বলেনি, এর ফলাফল কি হয়েছে? তিনি নিজে থেকেই পড়েছেন, নিজে থেকেই শিখেছেন, ইতিহাস হয়েছেন। বাবা মায়েদের সবচেয়ে বড় ভুল কি জানেন? আমরা বলি এটা এত সহজ, বুঝিস না কেন, অমুকের ছেলে কত ভালো। বড় বলছি, পড়, না করলে কিচ্ছু হবি না। এই কথাগুলো শব্দ নয়, সন্তানের ব্রেনে আঘাত। তো এখন আপনারা জানবেন সেই একটা জিনিস কিভাবে বদলাবেন। এখানেই কিন্তু ম্যাজিক শুরু। খুব মনোযোগ দিয়ে এখন যে ইনফরমেশনগুলো শেয়ার করব সেগুলো আপনারা শুনুন। প্রথমেই বলবো, ভুল করার স্বাধীনতা দিন। ভুল করলে বলুন, ইন্টারেস্টিং, অন্যভাবে ভাবা যায়, তোমার আইডিয়াটা ভালো লেগেছে। 2 নম্বরের যে বিষয়টি বলবো সেটা হচ্ছে, পড়াকে শাস্তি বানাবেন না। আগে পড় তারপর খেলবি, এইরকম বলাটা কিন্তু ঠিক নয়। আপনি বলতে পারেন, তুই খেলতে খেলতে কি শিখছিস আমাকে একটু জানাতো, তুমি খেলতে খেলতে কি কি নতুন আইডিয়া পাচ্ছ আমাকে একটু বলবে। এরকম ভাবে আপনি বাচ্চার সাথে কমিউনিকেট করতে পারেন এবং এইরকম পরিস্থিতিতে এরকম ভাবে রেসপন্স করতে পারেন, কথা বলতে পারেন বাচ্চার সাথে। 3 নম্বরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে, প্রশ্ন করলে থামাবেন না। আইনস্টাইন বলতেন, আই হ্যাভ নো স্পেশাল ট্যালেন্ট, আই এম অনলি প্যাশনেটলি কিউরিয়াস। তো বিজ্ঞানসম্মত ট্রিগার কি? সেলফ ড্রাইভেন লার্নিং। যখন আপনি তুলনা বন্ধ করেন, ভয় সরিয়ে ফেলেন, ভয় সরান, বাচ্চার মধ্যে কৌতূহল জাগান, তখন বাচ্চার ব্রেনে তৈরি হয় ডোপামিন, ইন্ট্রিনসিক মোটিভেশন। তখন পড়া আর বোঝা নয়, মানে পড়াকে বাচ্চার বোঝা মনে হয় না, পড়া হয়ে যায় আনন্দ। তো একটি বাস্তব উদাহরণ আপনাদের সাথে আমি শেয়ার করি। একজন মা বলেছিলেন, আমি পড়াতে বসাতাম, ছেলেটা কাঁদতো। একদিন তিনি শুধু বললেন, তুমি যেটা জানতে চাও সেটাই পড়ি চলো। আজ সেই ছেলে নিজে থেকেই বই খোঁজে, প্রশ্ন করে, শেখে। তো আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, বাচ্চাদের পড়াতে হয় না, তাদের ভয় মুক্ত করতে হয়। আপনি যদি চান সন্তান পড়াকে ভালোবাসুক, শেখার আনন্দ পাক, ভবিষ্যতে নেতা হোক, তাহলে আজই বদলান। চাপ নয়, ভয় নয়, তুলনা নয়, এবং মনে রাখুন,
পড়াতে বসানো নয়, শেখার পরিবেশ তৈরি করাই আসল শিক্ষা। ভিডিওটা শেয়ার করুন, কারণ হয়তো এই কথাটাই একটা শিশুর জীবন বদলে দেবে। অবশ্যই আমি বলবো, যদি আপনার কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় একটি লাইক করে দিবেন, অবশ্যই শেয়ার করে দিবেন অন্যান্য গার্ডিয়ানদের সাথে, অন্যান্য বাবা মায়েদের সাথে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।